প্রথমে ক্রিমটাকে ভালো করে গায়ে মিশিয়ে নেব, আর যখন ফেসিয়াল করবো হালকা হাতে ফেসিয়ালের স্টেপ দেখ আছে, দেখ মেনিকিওরের পরে জেনারেল স্টোর এই যে কলকাতা যে তুমি রাখিছ ওর রেখাটাও লিখে দেবে, এমনি লাগিস কি কলকাতা ওটা তো এমনি আমি আঁকছি বসে, ফাঁকা ছিল তাই বসে বসে। এবার ফার্স্ট হলো জেনারেল স্টোর, এইটা হলো জেনারেল স্টোর। আমরা 6 থেকে 7 বার করি। এইখান থেকে গিয়ে প্রেশার পয়েন্ট হলো আইব্রোটার একদম নিচে, এটা হলো জেনারেল স্টোর। তারপর আছে আপলিফট ইন দ্য চিক, এরকম। আবার হাতটা এরকম নেব, আবার এরকম দেব, আবার এরকম দেবো হাতটা। এটা হলো আপলিফট ইন দ্য চিক। তারপর আছে সিজার স্টোর, এ পাশে যাবো, এই কোণে যাবো, এই কোণে। এই অবধি হ্যাঁ, এটা হলো হাফ সিজার স্টোর। সিজার মানে কাচির মতন, সিজার স্টোর। তারপরে আছে হাফ মুন দা লিপ, এই যে মুন, মুন মানে চাঁদ, আমাদের এই জায়গাটা চাঁদের মতো, তাহলে কি মুন, মুন মানে আপনি হাফ মুন দা লিপ। এখান থেকে এসে এই লিপে গেলাম, প্রত্যেকটা আঙুল চেঞ্জ, এটাই দেবো, তারপরে এটা দেবো, তারপরে এটা দেবো। ফার্স্ট আমি এটা কী করলাম, হাফ মুন দা লিপে, আবার চেঞ্জ করলাম, আবার হয়ে গেল। তারপরে আছে সার্কেলিং দা লিপ, সার্কেলিং দা লিপ, এটাও আমাদের এরকম আঙুল চেঞ্জ প্রত্যেকটাতে। তারপরে আছে সার্কেলিং দা কর্নার আউট অফ দ্য নোজ, কর্নার। এই তাকিয়ে নিচে সামনে দিকে কেন না, দেখ সোনার দিকে দেখাতে আগে দরকার। তারপরে আমরা সার্কেলিং দা কর্নার, মানে এই কর্নারে যে থাকবে এইগুলো, এই কর্নারে অনেক সময় র্যাশ নোংরা থাকে, তাই জন্য আমরা সার্কেলিং দা কর্নার। তারপরে আছে আপ মুন দা নোজ, এই প্রত্যেকটাতে আঙুল চেঞ্জ হবে। তারপরে আছে আয়রন আউট অফ দ্য নোজ, আয়রন মানে আয়রন করছি, আঙুল চেঞ্জ, আঙুল চেঞ্জ। এখান থেকে নেব, আয়রন আউট অফ দ্য নোজ। তারপরে আছে জেনারেল স্টোর, ঠিক তো? হ্যাঁ তারপরে আছে জেনারেল স্টোর। তারপরে আছে, এটা হয়ে গেল প্রথম স্টেপ। তারপরে আছে রোল প্যাটিন অন দ্য ওয়ান ফিঙ্গার, রোল প্যাটিন এই কোণা থেকে শুরু করে আঙুল, ওই একটা বলে দুটো আঙুলই ঘুরছে আমার কিন্তু এই রোল প্যাটিন অন দ্য ওয়ান ফিঙ্গার, এটা ওয়ান ফিঙ্গার হচ্ছে, এক আঙুল দিয়ে আমি করছি, আবার এই কোণা দিয়ে এই কোণা আসবে। তারপরে আছে রোল প্যাটিন অন দ্য 3 ফিঙ্গার, তিনটে আঙুল। তারপরে আছে তোমার ভাইব্রেশন অন দ্য 3 পার্টস, 1 2 3 দেখিয়েছিলাম আমি এর আগেও। এই আঙুল দিলাম ভাইব্রেশন, কাঁপিয়ে 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 এই নিলাম কোনা পর্যন্ত, এই টেনে নামালাম, আবার কাঁপিয়ে 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 উপর উঠলাম, আবার টেনে নিচ থেকে নামালাম, আবার ভাইব্রেশন অন দ্য 3 পার্টস, সেকেন্ড পার্টে যাচ্ছি, নিচ থেকে রাখছি, আবার এখান থেকে কাঁপিয়ে 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 কোনার এই কোনাটালাম, নিচ থেকে নামলাম, মনে থাকবে, আবার কাঁপিয়ে 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 এই এলাম 3 পার্টস, নিচ থেকে নামবো, আবার কাঁপিয়ে 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 নিচ থেকে নামবো। তা আবার প্রথমে একবার করলাম, আবার এরকম করলাম, এর অন্তত 4 বার 5 বার করলেই হয়ে যাবে। ওই 3 পার্টস হয়ে গেল, কেটে কেটে করলাম, তারপর মেরে 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 ফিক্সন অন দ্য 3 পার্টস, দুটো আঙুল হ্যাঁ মানে মেরে 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 আমরা উপরে আবার নিচে নামবো। হ্যাঁ, তারপরে আছে জাপানিজ, দুটো আঙুলে হালকা হাতে, তারপর আছে ভি পোলিং, এই ভি এর মতো নেব, এই দুটো আঙুল, হ্যাঁ দুটো আঙুলে ভি এর মতো, এলো ভি পোলিং। লাফটার লাইন,
রাফটার নাই লাফটার লাইন, মানে আমরা স্মাইল লাফটার হাসি line। করি, হাসি না, একটা লাফটার লাইন পড়ে না, এটাকে বলে লাফটার লাইন। ওই মানে ওই মাসাজটা করতে হবে, করলে ওই জিনিসটা বড় এইটা না? হ্যাঁ হ্যাঁ বলে না? সবারই পড়ে হ্যাঁ সবার করে কিছু করে করে এটা হলো লাফটার লাইন না। রিয়া হোসেন তারপরে আছে জেনারেল স্টোর, ওই তো রিয়ারও পড়ে তারপরে মানে আবার ভালো করে মিশাবো। মিশানোর পরে আমরা আই ম্যাসাজে যাব। রোল প্যাটিন অন দা 3 ফিঙ্গার, রোল প্যাটিন অন দা 3 ফিঙ্গার, মনে রাখবে এটা। রোল প্যাটিন অন দা, এইগুলো মুখস্থ খাতা তোদের দিয়ে দিয়েছি, খাতা দেখবি পড়বি আর এই যে এগুলো মুখস্থ করবি। রোল প্যাটিন অন দা 3 ফিঙ্গার, তারপর আছে রোল প্যাটিন অন দা ভাইব্রেশন অন দা 3, এই ভাইব্রেশন অন দা আই। আবার এখান থেকে যাবো, এখান থেকে ভাইব্রেশন করতে যাবো, আবার ভাইব্রেশন করতে যাবো। তারপরে আছে এস এন অন দা আই, এই ধরবো, হ্যাঁ এখান থেকে ধরবো এস। একটা আমাদের সবসময় হাত একটা না একটা টাচ আপ থাকবে, পুরো ছেড়ে দেবো না। আর হাতে এমনভাবে মাসাজ করবো যেন সে আরাম পায়, ঘুমিয়ে পড়ে। এরকম যখনই স্টেপ, প্রত্যেকটা স্টেপ নিবি এই বুকের এইসব জায়গা একদম মানে বাটারফ্লাইয়ের মতো রাউন্ড করে সুন্দর করে এরকম করে হাতে উপরে উঠবি, এরকম উঠবি দিয়ে এই আমাদের প্রেশার পয়েন্ট কোনগুলো, এইগুলো, এই যে প্রেশার পয়েন্ট, এই প্রেশার পয়েন্ট, এইগুলো হলো সব প্রেশার পয়েন্ট। তারপর হালকা একটু জল নিবি, নিয়ে যখন ভিজে যাবে পুরো শুকিয়ে গেলে, তারপর আমরা কী করবো, তারপরে এসএন 8 টেম্পেলস, টেম্পেলস মানে আমাদের টেম্পেলস, এই জায়গাটা হলো টেম্পেলস, দুই হাতে 8 আঁকবি শুধু, হ্যাঁ হয়ে গেল। তারপরে আয়রন আউট অফ দ্য আইব্রু, পিঞ্চিং অ্যান্ড আয়রনি আইব্রু বন, হ্যাঁ পিঞ্চিং অ্যান্ড আয়রনি আইব্রু বন। গালে হবে না পিঞ্চিং, গালে ট্যাপিং হবে। হ্যাঁ গালে ট্যাপিং হবে, পিঞ্চিং হবে পরে সবার। তারপরে দিলাম, দেওয়ার পরে কি আছে, সার্কেল দা আই 3 ফিঙ্গার, না এটা আছে রোটিন অন দা আই, রিং ফিঙ্গার। ভাইব্রেশন হয়ে গেছে, হ্যাঁ কখন তো একদম রোটিন অন দা রোল প্যাটিং, রোল প্যাটিং অন দা 4 মানে আইব্রুটার ওপর থেকে। তাই তো, এটা 8টা আঙ্গুল দিয়ে করছি, হ্যাঁ। তারপরে ভাইব্রেশন, এই ভাইব্রেশন যেরকম আমরা এখানে দিচ্ছি সব ভাইব্রেশনগুলো একই হবে, কাঁপিয়ে 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 কাঁপিয়ে, ও কাকু, হ্যাঁ এরকম। প্রজেক্টের দিকে লেখানি আমার কাছে না পাই, তোমার ওই যেটা তুমি দিয়েছো জেরক্স ওটা তো বের করে ওরা ভাই দাঁড়ান বলছে, ভাইব্রেশন অন দা 3 পার ফিকশন, মেরে 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 এই ফিকশন, এটা মেরে 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 মেরে। উপর দিকে না। তারপরে কাপিং, 8 আঁকবো, এস এন মানে এস এস আঁকবো, 8 এস 8 অন দা আই 4 8 এরকম। তারপরে ট্যাপিং, তারপরে চাপিং, তারপরে চাপিং অন দা 4 8, এই চাপিং দিলাম, ওটা চাপিং হবে, চাপিং অন দা, এই চাপিং অন দা 4 8, এই চাপিং দিলাম এই হাতে, এটা হলো চাপিং অন দা 4 8। তারপরে এটা, তারপরে আবার জেনারেলিস্ট, আবার একটু নিচ থেকে হালকা হাতে এই জেনারেলিস্ট। তারপরে যাবো নিচে, চিন মাসাজ বলে ক্রিস ক্রস, এইদিকে যাবো, এদিকে যাবো, এইদিকে যাবো ক্রিস ক্রস, হ্যাঁ ফ্ল্যাপিং অ্যান্ড 4 হ্যান্ড, 1 হ্যান্ড, এই হাতে থাকবে ফ্ল্যাপিং অ্যান্ড 1 হ্যান্ড, মানে এক হাত দিয়ে এই হাতটা আমরা এই গলার এই জায়গাটা রাখবো, আর নিচ থেকে সুন্দর করে এরকম ভাবে দেবো। হ্যালো, এক হাত দিয়ে সুন্দর করে উঠে 1 হ্যান্ড, আর ফ্ল্যাপিং অ্যান্ড বোথ হ্যান্ড মানে 2 হাত দিয়ে এরকম নেব, 2 হাত দিয়ে এরকম, এই 2 হাতে নেব, গলা সুন্দর করে এই মাসাজটা করবো। তারপরে পিঞ্চিং, পুরো পিঞ্চিং দেবো, তারপরে ট্যাপিং দেবো, জেনারেল স্টোভ দেবো, এক পাশ
মানে শ্বশুর, প্রথম নিচ থেকে এরকম হালকা হাতে ক্যাট পাস মানে শ্বশুর, হালকা হাতে শ্বশুর দেবো। হ্যাঁ রং ফেলি না। বলো একবার অতিরিক্ত ক্রিমটা আমরা সুতো দিয়ে ঠিক আছে পার্লার ওকে কি করছো তুমি অতিরিক্ত যে ক্রিমটা এই আমরা এরকমভাবে হালকা করে উঠিয়ে দেবো, অতিরিক্ত ক্রিমটা। উঠিয়ে দেবো না হ্যাঁ এরকমভাবে উঠিয়ে দিই, তারপরে ক্রিমটা মুছবি, বুঝলি তো? সুতো দিয়ে, বুঝলা শুধু দিন হ্যাঁ গরু তোলা সুতো দিয়ে হালকা করে উঠিয়ে দিবি, দেখবি স্কিনটা সফট হয়ে যাবে। এই যে আমরা যে ক্রিমটা মাখলাম, এইটা যদি ওনার মুখে এখন গোটা থাকতো, র্যাশ থাকতো, তাহলে আমরা মাসাজ করতাম। মাসাজের পরে আমরা কি করতাম, গরম ভাপ দিতাম। তো এটা হ্যাঁ লোকাল মাসাজটার পর আমরা এই প্রত্যেকটা কোনা মাসাজ করার পরে ওকে ধুয়ে নিয়ে করতে হবে না হুম ধুয়ে করতে হবে না না, মাসাজে ক্রিম থাকতে থাকতে তার মধ্যে দিয়ে করতে হবে। এই ক্রিম থাকবে তো, ক্রিমের মধ্যে দিয়ে এই র্যাশটা জিনিসটা ভালো হয় না হ্যাঁ হ্যাঁ একটা র্যাশ কাটি কিনে নেবে এরকম। আচ্ছা আমার ওই জিনিসটা হ্যাঁ ওটার মধ্যে আছে, বলেছিলাম তো ম্যানিকিওর যারা যারা কিনবি। ওটাই গরম মানুষের আমি এক্ষুনি আসলাম যদি আমাদের র্যাশ থাকতো, শোন বাবাতে র্যাশ থাকতো, তাহলে কী করতাম, আমাদের যদি ওনার ব্ল্যাক হেডস থাকতো, তাহলে আমরা কী করতাম, এরকমভাবে চাপ দিলে ওনার অত ব্ল্যাক হেডসও নেই। তাহলে কী করতাম, আমরা এরকমভাবে দাব দিতাম, কচ করে বেরিয়ে আসতো। ঠিক আছে